বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর ও এম জি তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আজকের আমি চলে এসেছি ঢাকুরিয়া, কলকাতার যে ঢাকুরিয়া আর যাদবপুরের ঠিক মাঝখানে অবস্থিত একটি মন্দির রয়েছে। সেই মন্দিরটির নাম হলো বিবেকনগর কালীবাড়ি মন্দির। তো সেই বিবেকনগর কালীবাড়ি মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো তো এই বিবেকনগর দেবালয়ের যে কালীবাড়ি মন্দিরটি সম্পর্কে, এবং এখানে কি কি ঠাকুর রয়েছে এবং মন্দিরটি কত বড়, মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল, মন্দিরের অনেক ইতিহাস রয়েছে। তো সেইগুলো আপনাদের বিস্তারিত জানাবো। আগে মন্দিরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে মন্দির, এই যে সামনে বড় একটা মাঠ আছে, মাঠ সংলগ্ন এলাকায় মন্দির রয়েছে। মন্দির প্রতিষ্ঠা হয়েছিল অনেক বছর আগে, মানে বহুত পুরাতন। তখন এখানে কলকাতা শহর ছিল না, তখন এই ঢাকুরিয়া আর যাদবপুর পুরোটাই গ্রাম্য এলাকা ছিল। সেই গ্রাম্য এলাকার মধ্যে কিভাবে এই মন্দিরটি সৃষ্টি হয়েছিল সেই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানাবো। তার আগে মন্দিরটি আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। সবার আগে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এই যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা যাদবপুর স্টেশনের দিকে চলে গেছে। ওই একই রাস্তা সেম ভাবে এই যে ঢাকুরিয়া স্টেশনের দিকে চলে গেছে। এই ঢাকুরিয়া স্টেশনটা প্রায় ওই 400-500 মিটার মতন হবে, আর যাদবপুর স্টেশনটা ওই 700-800 মিটার হবে। আর ঠিক পাশে দেখতে পাচ্ছেন বড় একটি গ্রাউন্ড রয়েছে, মাঠের চারিদিকে এই যে বড় বড় বিল্ডিং রয়েছে, আর বিল্ডিং এর পাশেই দেখতে পাচ্ছেন এই যে মন্দির, মিডিলে রয়েছে মেন মন্দির, আর এদিকেও রয়েছে মন্দির। আর সামনে লেখা আছে দেখতে পাচ্ছেন বিবেকনগর দেবালয়, স্থাপিত 1228 খ্রিস্টাব্দে। আর এই হলো মন্দির, সরি 1200 না, 1357 খ্রিস্টাব্দে মানে প্রতিষ্ঠা হয়েছিল। রেজিস্ট্রেশন নাম্বার এন 1228। তো এই হলো মন্দির। আগে মন্দিরের ভিতরে যাব, আর যদি তেমন হয়, যদি কপালে থাকে বন্ধুরা, তো যদি আরতি হয় তো আরতিটাও আপনাদের দেখাতে পারবো। এই হলো মন্দিরের গেট। তো অনেক কটাই গেট আছে, একটা দুটো তিনটে চারটে গেট রয়েছে। তো মেন মন্দিরে আগে ঢুকবো। তো মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছেন বিবেকনগর দেবালয় সমিতির, এই যে সমিতির সমস্ত লোকের নাম দেওয়া আছে। সভাপতি সমরেশ পাল, সহসভাপতি শম্ভুনাথ দাস, এইভাবে সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে। আর মন্দির ঢোকার আগে এই স্থানে জুতো খুলতে হবে। আর দেবালয়ের কাজের নিয়মাবলী দেখুন। দেবালয়ে কোনো কাজ করিতে হলে দেবালয় অফিস ঘরে আগে বুকিং করতে হবে প্রসাদের জন্য, তবে মানে গ্রাহ্য হবে, অন্যথায় হবে না। আর কাজের জায়গা ব্যবহারের সময় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই যে শ্রাদ্ধ বাৎসরিক সমস্ত কাজ এখানে করা হয়। শ্রাদ্ধ বাৎসরিক কাজের সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি করা হয় সকাল 10টা থেকে দুপুর 3টে 30 মিনিটের মধ্যে করতে হবে। একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে শ্রাদ্ধ বাৎসরিক কাজ 4 দিনের কাজ, একের অধিক ব্যক্তি কাজ করিলে প্রতিজনে অতিরিক্ত হল ঘরের ভাড়া, 3 তলার ভাড়া, নতুন বিল্ডিং প্রথম দ্বিতীয় বিল্ডিং প্রতিটি ভাড়া ও খাওয়া দাওয়া মানে সমস্ত যদি আপনি করাতে যান তার সমস্ত দেখুন রেটও ফেলা আছে, আপনারা ভালো করে দেখে নিন। দেবালয়ের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে কাজের জায়গা ছেড়ে দিতে হবে, মানে বিভিন্ন যে নিয়মগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। এর ভিতরে ধূমপান করা যাবে না। আর প্রথমেই ঢুকতেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাবা লোকনাথ আর মা বিপত্তারিণীর এখানে মন্দির রয়েছে। মা বিপত্তারিণী আর বাবা লোকনাথের মন্দির রয়েছে এখানে। আর এই মন্দিরের পরে বিভিন্ন সব মন্দির রয়েছে, সব এক এক করে দেখতে পাচ্ছেন। আর এইটা পুরো হলঘর টাইপের। আর মেন মন্দির মা কালীর মন্দিরটা ওই সামনের দিকটায় অবস্থিত। লোকনাথ মন্দিরের পরে এখানে রয়েছে শ্রী শীতলা মাতার মন্দির আর মা মনসা মাতার মন্দির। তো এই হলো শীতলা মাতার মা মনসার মন্দির। আর যারা এই মন্দির সংলগ্ন এলাকায় জায়গা কিংবা কোনো কিছু দান করেছে তাদের সিলগুলো দেখুন স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সমস্ত এই যে জায়গাগুলোতে। তাদের যে যেমন এইখানে একটা দেখতে পাচ্ছেন, পিতা যোগেশচন্দ্র দাস মাতা চারুবলা দাস স্মৃতির উদ্দেশ্যে পুত্র বাবলু দাস কর্তৃক লোকনাথ বাবার বিগ্রহটি দান করেছে। তো যে যেমনটি দান করেছে তাদের সব বিভিন্ন সব সিল দেওয়া রয়েছে। আর এইখানে দেখুন মা কালী মন্দির, আর তার পাশে ঠিক এখানে রয়েছে রাধা কৃষ্ণের রাধা গোবিন্দের মন্দির। তো দেখতে পাচ্ছেন যে রাধা গোবিন্দ বসে আছে এবং বিভিন্ন আরো দেবতার মূর্তি দেওয়া রয়েছে। তো খুবই বড় মন্দিরটি, ভিতরে জায়গাটি
এই যে পুজো করার জায়গা। এখন আমি আপনাদের মেন যে কালী মাতার মন্দির, যে বিবেকনগর কালীবাড়ি মন্দির, সেই মন্দিরটা এখনো দর্শন করায়নি। তো কালী মাতার মন্দির আর মনসা মন্দির ঠিক মাঝখানে রয়েছে। তার আগে আমি আপনাদের বিভিন্ন যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, ঠাকুরের মন্দিরগুলো রয়েছে, সেইগুলো আপনাদের সমস্ত দর্শন করেছি, কিন্তু মেন মন্দির এখনো দর্শন করায়নি। যার নাম অনুযায়ী কালী মাতার মন্দির, সেই মন্দির একটু বাদে আমি দর্শন করাচ্ছি। আর ঠাকুর মশাইয়ের কাছে আমি জিজ্ঞেস করলাম যে আরতি কখন হবে, তার ঠাকুর মশাই আমাকে বললো যে 6:45 নাগাদ হবে। এখন 6:30 বাজে, বেশ 15 মিনিট বাকি আছে। তো তার আগে আপনাদের বলি এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য, কিছু ইতিহাস রয়েছে। এই ঢাকুরিয়া আর যে যাদবপুর বিবেকনগরের মন্দির তো অনেক পুরানো, 1820 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিলেন। আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পাগরাশি ফ্যামিলি। পাগরাশি ফ্যামিলিরা এখানে এসে, এই এলাকায় এসে, তখন এই এলাকার যাদবপুর এবং ঢাকুরিয়া গ্রাম্য পরিবেশ ছিল। তো এখানে একটি বস্তি স্থাপন করেছিলেন, তার সাথে সাথে এই মন্দিরটিও স্থাপন করেছিলেন। তখন এই মন্দিরটি ছোট হিসাবে স্থাপিত করেছিলেন। পরবর্তীকালে বহু কলকাতার এলাকার মধ্যে পড়ে গিয়েছে, বহু মানে জনসংখ্যা বেড়ে গিয়ে আস্তে আস্তে মন্দিরটি বিশাল আকার ধারণ করেছে এবং বড় ভাবে প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরের কালী মাতা দক্ষিণা কালী হিসাবে পূজিত হন, যেহেতু মায়ের যে বিগ্রহ আছে সেই বিগ্রহটা খুবই শান্ত এবং করুণাময়। তো তার জন্য এখানকার ভক্তরা দক্ষিণা কালী করুণাময়ী হিসাবে এখানে পূজা করেন। এখানে নিষ্ঠার সঙ্গে মায়ের প্রত্যেকদিন পূজা হয় আর প্রত্যেক দিন আরতি হয়। আর বন্ধুরা, প্রত্যেক বছর দীপাবলি কালী পুজোর সময় প্রচুর ভক্তর ভিড় এখানে নামে। তাছাড়া আপনারা নতুন গাড়ি কিংবা বাইক 4 চাকা এখানে কিনলে এখানে পুজো দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের মেন যে মায়ের মন্দিরটি, তো সেই মন্দিরটি এখন দেখাবো। এটাই হলো মায়ের যে মেন মন্দির, দক্ষিণাকালী সর্বমঙ্গলা, মা সর্বমঙ্গলা। এই হলো মায়ের মন্দির। প্রধানমন্ত্রী জন যোজনা মায়ের মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে আমাদের বাবার মন্দির। তো সেখানে মা তো থাকবে, বাবা তো থাকতেই হবে। তো এই হলো হর হর বোম ভোলে শিবের মন্দির। আপনাদেরকে মায়ের মন্দির আর তার সাথে সাথে হর হর মহাদেব বাবার মন্দিরও দর্শন করালাম। আর মন্দিরের ভিতরে বসেছিলাম, এখনো 10 মিনিট মতন বাকি আছে তো আরতি হতে। তো বিভিন্ন মন্দিরের যে ব্রাহ্মণ গুলো, তো অনেক তো মন্দির রয়েছে, বাবার লোকনাথ, কালী মন্দির, শিবের মন্দির, তো সমস্ত মন্দির, রাধা গোবিন্দর মন্দির। তো 4-5টা ব্রাহ্মণ রয়েছে। তো সব ব্রাহ্মণ এক এক করে মন্দিরে ঢুকে গেছে দেখলাম। তো ওরা এসে গেছে, এক জায়গায় বসে ওরা গল্প গুজব করছে। তো একটু পরে আরতি যেহেতু শুরু হবে, তো তার জন্য আমি একটু বাইরে চলে এলাম। আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে রাতের অন্ধকারে মানে একটু একটু সন্ধ্যা লেগেছে। এখনো সবে 7টা বাজে, মানে 20 মিনিট বাকি আছে। তো মন্দিরের সামনে যে দেখতে পাচ্ছেন লাইট গুলো মানে জ্বালানো হয়ে গেছে, আর মন্দিরে কত সুন্দর লাগছে। যাই হোক, একটু পরে আরতি শুরু হবে, তো আরতিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি অপেক্ষা করে আছি। আর এতক্ষণ আমি মাঠের চারপাশে ঘোরাঘুরি করছিলাম, প্রথমে মন্দিরে বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন আরতি হবে। তো এখনই আরতি শুরু হয়ে গিয়েছে, ঢাক ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর মন্দিরের ঠিক সামনেই আছি, আমি মন্দিরের ভিতরে যাচ্ছি। তো আরতিটার জন্য অপেক্ষা করছিলাম, আর আরতি শুরু হয়ে গেছে। আরতিটা আপনাদেরকে এখনই মানে দেখাবো।
জয় মা কালীর জয়, হর হর বোম ভোলে, জয় বাবা ভোলেনাথ। তো মায়ের ডান দিকেও আরো একটি মন্দির ছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো গণেশের মন্দির আর পবন পুত্র হনুমানজির মন্দির সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরতির সময়। তো ওই দিকেও আরতি হচ্ছিল, বুঝতে পারিনি, ওটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আরতি এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। তো মানে আমি মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। আর এটি খুব, আবারও বলছি, পুরানো মন্দির, অনেক বছর আগে এটা প্রতিষ্ঠা হয়েছিল পাগরাসি ফ্যামিলির দ্বারা। আর এই মন্দিরটি, আমাদের এই মন্দিরটি অবস্থিত যাদবপুর ঝিল রোডে। তো খুবই ভক্তিমূলক জায়গা এবং সবাই এসে এখানে খুব ভক্তির সাথে পূজা যায়। খুবই জাগ্রত মন্দির। শনিবার মঙ্গলবার তো এখানে প্রচুর ভিড় হয়, আর দীপাবলির সময় তো আরো প্রচুর ভিড় হয়। এখানে প্রসাদ পাওয়া যায় শনিবার আর মঙ্গলবার করে। তো 100 টাকা থেকে শুরু এখানে, মানে প্রসাদ শুরু। টাকা দিয়ে প্রসাদ নিলে, আগে টাকা জমা দিয়ে গেলে ভালোভাবে প্রসাদ পাওয়া যায়, পেট পূরণ ভাবে খেতে দেয়। আর আরতির শেষে যে সমস্ত ভক্তবৃন্দ মানে থাকে এই মন্দিরে, তো সবাইকে প্রসাদ দেওয়ার সুব্যবস্থা আছে। সমস্ত মন্দিরের যে ঠাকুরগুলো রয়েছে, যে মূর্তিগুলো রয়েছে মায়ের, বাবার লোকনাথ, গণেশের, তো এক এক মন্দিরে এক এক ব্রাহ্মণ রয়েছে। তো আরতির সময় সমস্ত মন্দিরে একসঙ্গে দেখলাম, সমস্ত মন্দিরে আরতি একই সাথে হচ্ছে। আর যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে আসেন, কোনো মনস্কামনা নিয়ে আসেন, তো অনেকেরই পূর্ণ হয়। আর আপনারা আসতে পারেন, যাদবপুর ঝিল রোড এই মন্দির অবস্থিত। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন যারা, তারা থেকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।